হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে ব্লগটা কেমন হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, এখন কটা বাজে? লাস্টে ভাঁড় ধরিয়ে দিলি বাবা। যে কটাই বাজুক মনে আসছে না। 5টা ওরকম 15 হয়ে গেছে। তো অনেক সকালে সবাই উঠেছে। এখন সবাই উঠেছে, এই যে সবাই এখন চা খাচ্ছে। আর এই যে সবাই চা খাচ্ছে। আর এই যে ঘুম থেকে সবাই উঠেছে, মাসি উঠে গেছে। ওই দেখো বিয়ের কোণের অবস্থা দেখো, ভোরবেলায় ঘুম থেকে উঠেছে আর সবার ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। সবাই এখন গরম গরম চা খাচ্ছে। আর সবাই এখন অনেক রিচুয়ালস আছে, সেগুলোকে চা খালি মা করবে, রিচুয়ালস গুলো করবে। আর এত পরিমাণ ঠান্ডা লাগছে আমার, তো হাত পা কাঁপছে, শুধু কিছুই হচ্ছে না। চা খাচ্ছে সবাই, কারণ প্রত্যেকে ঠান্ডা লেগেছে। আর কালকে আমি স্কুটিতে এসেছি, মানে হাওয়াটা লেগে আরোই ঠান্ডা লেগেছে। বলো মা, এই চোখে হাওয়াটা লেগেছে, শুধু চোখেই হাওয়াটা লেগেছে, আর কোথাও লাগেনি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আগে। আজকে ব্লগটা অনেকটাই বড় হোক। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো দেখতে। আমাদের তো মিষ্টি হয়নি। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। গাইস, এখন সকালবেলা, আর বাইরে কুয়াশাটা দেখছো, এখন অনেকটাই সকাল হয়ে গেছে। আর এখন সবাই বার হবে। তো এই যে বার হবে, এখন দরজাটা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। তো এই যে কোথায় চালিয়েছিস? চলছে। দেখ এখানে টাইমার আসতে চলবে। সো গাইস, আমরা চলে এসেছি। আর এখন হবে বরং না না, এটাও একটা ঘাট। আমি দেখতেই পাচ্ছি। সো গাইস, এখন হবে জল ছাপা, যেটা হয় সেটাই হবে। ঘাটে এসে গেছি আমরা, আর মা এখন বরণ করে নিচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো চলো আগে দেখতে থাকো। আর প্রতিটা জিনিসই আমরা রিয়েল ভয়েসে দিচ্ছি। না না না, একবারই কালকে না চৌকো করে চৌকো পুকুর কাট ওই জল ফেলে দিয়ে আমটা ওর ফেলে দিয়ে যে বুড়ি এদিক ওদিক করে ইয়ে করে আর বুড়ি নিই এপার বড়াবি ওপার বড়াবি। ধর একদিন ধর প্রণাম করে উঠে চলে
একটু জলের ছিটা দিয়ে দাও। ঠান্ডাটা ওদের দিয়ে আমাদের দিতে হবে, আমরা কেন বলছি ওদের দিয়ে। দিয়ে যে খালি পায়ে তারা বসে পড়ো আর সব কটা পিছনে চলে যাবে যেতে যেতে তারপরে বুদ্ধেশ্বর দোকান কাজ দাঁড়াবো ওখানে তুলে নিয়ে যাবো। তো চলো এখন যেতে হবে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে আরো অনেক রিচুয়ালস আছে, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটু খেনে So guys, এখানে তো দই চিড়ে দুধ, হ্যাঁ খই দই খাওয়ার কথা, তো এই জন্যই খই দই খাওয়াচ্ছে মা, দেখতেই পাচ্ছ। সেদ্ধ ভাত খেতে পারবো, সেদ্ধ ভাত খেতে পারবো সেই জন্য আজ তোরা ছুঁয়ে থাকো, দই খাওয়াচ্ছে। একটু চটকে দিতে দাও। শাকটা ভাজা না না ইয়ে বেশি দিই না। আর এই যে দুটো ওইদিকে দুয়ার পুকুরে দিয়ে গল্প করছে। এই যে না 3 বার হোক 4 বার হোক 5 বার হোক ব্রাহ্মণের নাম্বারটা বের করে দেবে। সো গাইস, এখন এখানে হচ্ছে হলুদ বাটা, দেখতে পাচ্ছ এখানটায় হলুদ বেটে দিচ্ছে। মাসির গায়ে হলুদ হবে সেই জন্য এখানে গায়ে হলুদের জন্য হলুদ বাটছে 5 জনে ধরে। সো গাইস, এখন চলছে এই যে কলা পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো দিয়ে বানানো হবে কলা বউ ঘর বলে ওটা, যেখানে হলুদ হয়, গায়ে হলুদ হয়, তো ওটাই বানানো হচ্ছে। সেই জন্য মাসিরা সবাই মাটি খুঁড়ে নিচ্ছে। আর তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে সবটাই। সো গাইস, এখানে হচ্ছে কলা পাতাগুলোকে বসানো হচ্ছে, বসিয়ে কলা ঘরটাকে বানানো হবে। এই যে তোমরা দেখতে থাকো পুরোটা। এই জন্য 5 জন নিয়েও লাগে, তো 5 জনকে নিয়েই করা হচ্ছে। তো এখানে কিন্তু বন্ধু বান্ধব সবাই চলে এসেছে, আর এখানে কিন্তু নাচ চলছে, আর বিয়ের কোণেও এখানে আছে। এখন কিন্তু সব হলুদ শাড়ি, 5 জনই হলুদ শাড়ি পরা হয়ে গেছে, বন্ধুরা সব হলুদ শাড়ি পরে চলে এসছে। আর এখানে কিন্তু গায়ে হলুদ হবে, আর আমাকে ডাকছে, বোনও ডাকছিল বা ওর বন্ধুরাও সবাই আমাকে ডাকছিল। কিন্তু কি বলতো, 12টার আগে কিন্তু গায়ে হলুদটা দিতে হয়, ওই কারণে কিন্তু আমরা ব্যস্ত লাগিয়েছি যে গায়ে হলুদটা দেবো। আর বলছে না একটু নাচ করে নি তারপরে। আর এদিকে কাকিমা বকা দিচ্ছে, তার জন্য কিন্তু বোনকে আবার নিয়ে যাচ্ছি, বলে নাচটা পরে হবে, গায়ে হলুদটা হয়ে যাক, 12টার আগে 5 বার হলুদ ছোঁয়াতে হয়। এবার কলাতলায় স্নান করাতে হয়, এটা কিন্তু আমাদের নিয়ম। আর প্রত্যেকটা বিয়েতে এরকম নিয়ম থাকে। আর এই দেখো কলাতলাটা করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা 5 জন দাঁড়িয়ে গেছি, আর এখানে ধরেও রেখেছি, মানে নুয়ে পড়ছে, কারণ রোদ্দুর পড়েছে, তো ওই জন্য কিন্তু ডাকগুলো কিন্তু মানে হেলে যাচ্ছে, ওটা কিন্তু আবার ঠিকঠাক বেঁধে দিতে হবে। আর বক্স চলছে, তার জন্য সবাই লিপ রাইডিং করছে আর নাচও করছিল, তো আমার এখানে মিউট করতে হলো। আর এখানে দেখো এটা কিন্তু খুলিগুলো ভেঙে দিচ্ছে, আর এইটা কিন্তু আইবুড়ো নাম ঘুচাচ্ছে। বলছে, আমরা জিজ্ঞাসা করছি ওটা কি করছিস, তা ও বলবে যে আইবুড়ো নাম ঘুরচাচ্ছে। আর এটা কিন্তু মাটির তলায় বসে গেছে, আর এখানে পিঠের উপরে দেওয়া হয়েছে, তা ভাঙছে না। এটা নাকি এরকমই হয়, আইবুড়ো নাম মানে ঘুচাতে হয়, এই খুলিগুলো কিন্তু ভাঙতে চায়।
দেখা যাবে না কি করবো? কোন দিক দিয়ে করবি? এই দিক দিয়ে না ওই দিক দিয়ে? কোনটা ফুক আমি চাই? এইদিকে পুপ। আমি আগে যাবো, আমি ধরবো। ঢোকার জায়গা নেই, সেখানে বসিয়েছে। এই দেখ। আগে যাবে। তা খুলো আমার গাড়িতে। তাই এখানে কিন্তু দেখো সবাই কিন্তু বরণ করে নিচ্ছে, আর 5 জনকে বরণ করে নিয়ে কিন্তু তারপরে 5 বার গায়ে হলুদ হবে, মানে ওই পিঁড়িতে বসানো হয়েছে, বসিয়ে গায়ে হলুদ দিয়ে তারপরে কিন্তু নিচে নামাতে হয়। কিন্তু ভুল নিয়ম চলছে, বসিয়ে কিন্তু বরণ করা হয় না, একবার দাঁড় করিয়ে বরণ করতে হবে। কিন্তু এবার বলছি যে দাঁড় করিয়ে বরণ করে নিই, কিন্তু যেহেতু বসে গেছে তার জন্য কিন্তু আমরা হলুদ লাগিয়ে দিচ্ছি। আর ও বারবার বলছে আমার মুখে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে রেডি হবে, তো ওই জন্য কিন্তু মেকআপটা ঠিক হবে না, আর হলুদের ছোঁয়াটা খুব বেশি মুখে দেওয়া উচিত না, তার জন্য কিন্তু দিচ্ছি না। আর এখানে দেখো তারপরে কিন্তু দাঁড় করিয়ে ওকে বরণ করা হচ্ছে, এটাই নিয়ম, দাঁড় করিয়ে করাতে হয়। কিন্তু এইখানে এত শর্ট জায়গা যে দাঁড় করিয়ে বরণ করাটাই যাচ্ছে না। তারপরে দেখো 5 জন মিলে এখানে কিন্তু কলাতলায় যে স্নান করানো হয় সেটা কিন্তু করানো হচ্ছে। তারপরে ও ভালো করে ফ্রেশ হবে, আর গায়ে হলুদটা ভালো করে লাগিয়ে দেওয়া হয়ে গেছে সবাই মিলে। আর এখানে দেখো স্নান তো করানো হয়ে গেছে, আর এইগুলো শ্বাস ছেড়ে কিন্তু এখন চলে যাবে ফ্ল্যাটে, আর ও চলে এসছে, আর আমরাও খেতে বসে গেছি। আর মাম এখানে দেখো হাত দেখিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এই ব্যাসটা উঠলে কিন্তু তারপরে খাবো। আর এখানে দেখো খেতে বসতে না বসতে আবার বিক্রম যাবে দই আনতে, তার জন্য কিন্তু আমি বলছি আমি কগাল খাইয়ে দিই তাহলে চলে যা, ওই জন্য কিন্তু ও খাবে না বলছিল, তাও বলছি না তুই খেয়ে নে যা, ওই জন্য ও কিন্তু বসে গেছে আর কগাল খেয়েও নিচ্ছে। আর ওইখানে কিন্তু রূপা দিয়ে আবার দেওয়া করছিল, রূপা খেয়ে আমরা এখন ঝাঁকুনি দিচ্ছি, হজমে যাচ্ছে না। সকাল থেকে সেই ভোর থেকে কিন্তু প্রচুর কাজকর্ম চলে যাচ্ছে আর কাজ করছে, সেটা কিন্তু মানে এতটাই পরিশ্রম হচ্ছে তা বলার মতো না। আর তারপরে কিন্তু গায়ে হলুদ সমস্ত কিছু সেরে বাড়িতে কনেকে ওখানে রেখে দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আবার ফের এখানে চলে এসেছি বাড়িতে। এখন রেডি সেডি হয়ে আবার চলে যেতে হবে, কারণ গোদরিতে বিয়ে তো ওই জন্য। তা এখন গায়ে হলুদের পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর সারাদিন পরে কিন্তু আমি এই তোমাদের সামনে এসে কথা বলছি, আর কথা বলার অবস্থায় পরে থাকবো কিনা জানি না, গলাটা একদম ধরে গেছে, মানে প্রচুর মানে ঠান্ডা লেগে গেছে। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি।